কোনো একটি রাস্তা 5 মিটার চওড়া এবং এক পাশ অপর পাশ হতে 0.5 মিটার উঁচু হলে 50 মিটার ব্যাসার্ধের একটি রাস্তায় ওই গাড়িটার সর্বোচ্চ বেগ কত হবে। সো একটা চিত্র যদি আমরা একটা আঁকি, সো রাফ ডায়াগ্রাম। সো মনে করো এটা হচ্ছে একটা রাস্তার বাঁক। এই রাস্তার বাঁকের চওড়া হচ্ছে 5 মিটার। তাহলে এই যে চওড়াটা, এই প্রস্থ বা চওড়া যেটাই বলো, এটাকে আমার দেওয়া আছে 5 মিটার এবং বলা আছে আমার এক পাশ থেকে আরেক পাশ 0.5 মিটার উঁচু। তার মানে আমার যে এখানে রাস্তাটা, সেটা অ্যাকচুয়ালি সমতল রাস্তা না। আমি যদি রাস্তাটাকে একটা ক্রস সেকশন করে কেটে ফেলি, তাহলে আমরা দেখব যে রাস্তার ভিতরের প্রান্ত যদি আমাদের এই পাশটা হয়, ধরো এই পাশটা হচ্ছে ভিতরের প্রান্ত, তাহলে আমরা দেখব যে আমাদের বাইরের প্রান্তটা একটু বেশি উঁচু। তাহলে কতটুকু উঁচু সেটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে। সেটা কত? 0.5 মিটার উঁচু। তাহলে উঁচুর অংশটা কোনটা? উঁচুর অংশটা হচ্ছে, আমরা যদি ছোট্ট ত্রিভুজটা আরেকটা বার আঁকি, সেটা অনেকটা দেখতে এরকম হবে। সো এই একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এই অংশটা হচ্ছে তোমার 0.5 মিটার এবং রাস্তার চওড়া যেটা হচ্ছে আমাদের এখানে 5 মিটার। এটা হচ্ছে রাস্তার ভিতরের যে মাটির অংশগুলো, সেইটা। বোঝা গেছে? তো আমরা এখানে চওড়া কেন 5 মিটার, এটাকে কেন ধরলাম 5 মিটার? এটার রিজন হচ্ছে, তুমি যদি এখানে খেয়াল করো, রাস্তার উপরের যে সারফেসটা, সেই সারফেসটার ডায়ামিটার কিন্তু এখানে দেওয়া আছে, বা সেই সারফেসটার যে লেন্থ, সেটা কিন্তু আমাদের চওড়া দিয়ে বা চওড়া শব্দটা দিয়ে সেই অংশটাকে বোঝাইছে। এটা কিন্তু এমন না যে ধরো এই রাস্তার এই পাশ থেকে এই পাশে সরাসরি দূরত্বটা, এটা কিন্তু বোঝায় না। এটা চওড়া মানে হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা, যেটা আমাদের অ্যাকচুয়ালি কত? 5 মিটার। তাহলে আমাকে বের করতে হবে রাস্তার সর্বোচ্চ বেগ কত। সো আমরা বুঝতে পারছি যে একটা রাস্তার যখন এক পাশ থেকে আরেক পাশ উঁচু রাখা হয়, তার মানে সেই রাস্তার ভিতরে আমরা একটা ব্যাংকিং কোণ তৈরি করে ফেলছি। সো এখানে ব্যাংকিং সিস্টেমটা ফলো হবে। তো আমরা তো জানি যে ব্যাংকিং কোণ যদি হয় থিটা, তাহলে সেই থিটার জন্য এই বিশেষ করে এই জ্যামিতিতে তুমি যদি সাইন থিটা লেখো, সেটাতে তুমি কোন দুইটা ইনফরমেশন ইউজ করবা, যে দুইটা ইনফরমেশন তোমার প্রশ্নে দেওয়া আছে। দ্যাট মিন্স 0.5 মিটার হচ্ছে তোমার লম্ব এবং অতিভুজ হচ্ছে 5 মিটার। তাহলে সাইন থিটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 5। তাহলে থিটার মান কত হবে এখান থেকে? থিটার মান হচ্ছে আমাদের সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড বাই 5। তাহলে এটা যদি হয় আমাদের থিটার মান, যেটা আমাদের ব্যাংকিং কোণ। সো ব্যাংকিং কোণ থেকে এখন আমরা ব্যাংকিং কোণের যে আইডিয়াল ইকুয়েশন tan থিটা ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর জি, এই ইকুয়েশনে আমরা সেটা বসাই দিতে পারি। এখন এই ইকুয়েশনে আমাদের থিটার ভ্যালুতে আমাদের সেই মানটা বসাইতে হবে। দ্যাট মিন্স tan থিটার মান আমরা জানি সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস ভি স্কোয়ার। এখানে ভি দিয়ে কী বোঝাইতেছে? ভি দিয়ে আমাকে এখানে সেই জিনিসটা বোঝাইতে হয়েছে যে আমার যদি একটা ব্যাংকিং কোণ তৈরি হয়ে যায় একটা রাস্তার ভিতরে, ধরো একটা কংক্রিটের রাস্তা যখন তৈরি করে, মেনলি যে ইঞ্জিনিয়াররা, তারা যখন কনস্ট্রাক্ট করে, যে এই যে রাস্তাটা যখন কনস্ট্রাক্ট করা হবে, সেই রাস্তাটা যখনই তোমার পিচ ঢালাই দেওয়া হবে, তখনই কিন্তু রাস্তাটা ফিক্সড হয়ে গেছে। সো রাস্তা ফিক্সড হয়ে গেছে বলতে আমি কী বোঝানোর চেষ্টা করছি? আমি সেইটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে রাস্তা যেহেতু তুমি আর চেঞ্জ করতে পারবো না, তুমি গাড়ি আস্তে চালাও বা জোরে চালাও, রাস্তার এক পাশ থেকে আরেক পাশ সবসময় 0.5 মিটার উঁচু থাকতেছেই। তার মানে তোমার এখানে থিটার মান সবসময় ফিক্স থাকতেছে, কারণ এই 0.5 এবং এই 5 কখনোই তুমি চেঞ্জ করতে পারতেছো না। দ্যাট মিন্স তোমার এই কেসে তোমার যে ব্যাংকিং কোণ, এটা সবসময় কী থাকতেছে? ফিক্সড থাকতেছে, বা এই জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তার মানে তোমার যদি ব্যাংকিং কোণ কনস্ট্যান্টই সবসময় থাকে, তাহলে ব্যাংকিং কোণের যে ইকুয়েশন tan থিটা ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর জি, এখানে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের রাস্তার জন্যে তোমার আরও তো সবসময় ফিক্সড, এবং অভিকর্ষ স্তরণ সেটা তো আমরা জানি সবসময় ফিক্সডই থাকে। তাহলে এই পুরো ইকুয়েশনে একমাত্র ভেলোসিটি হচ্ছে এমন একটা রাশি যেটা আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। তার মানে যেহেতু আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে তো আমরা অসীম পর্যন্ত ভ্যালু নিতে পারবো না। আমরা চাইলে কম ভেলোসিটিতে যাইতে পারি, কিন্তু একটা হাইয়েস্ট একটা লিমিট থাকবে ভেলোসিটির। যেই ভেলোসিটির বেশি যদি আমরা যাই, তাহলে এই tan থিটার যেটা, সেটার মান অতিক্রম করে ফেলবে সেই ভ্যালুটা। তাহলে আমাদের সেই ভ্যালুটাই বের করতে হবে। দ্যাট মিন্স সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত, সেটাই আমাদের বের করতে হবে। যদি আমাদের ব্যাসার্ধ হয় কত মিটার?
50 মিটার, আর জি হচ্ছে 9.8। তো এই সবগুলো ভ্যালুতে আমাদের ডাটা ইনফরমেশন তো দেওয়াই আছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে ভি ম্যাক্স বের করার চেষ্টা করি, আমরা দেখব যে আমাদের ভি ম্যাক্স আসবে 7.0176 মিটার পার সেকেন্ড। সো রাফলি এতটুকু আসে। ক্যালকুলেশনটা লাস্টের ক্যালকুলেশনটা একটু করে নিও যে এই ক্যালকুলেশনটা কত আসে।